নোবিতা আর্ট সিম্ফনি একটি জনপ্রিয় ডোরেমন সিরিজের অ্যানিমেটেড সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে নোবিতা এবং তার বন্ধুদের সাথে ডোরেমন একটি রোমাঞ্চকর যাত্রায় বের হয় মুসিকা প্ল্যানেট নামে একটি জাদুকরী গ্রহে, যেখানে সবকিছু সঙ্গীত ও সুরের মাধ্যমে সংযুক্ত ছিল। তাই দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতেই একটি ছেলেকে দেখানো হয় যে কিনা কতগুলো রাজহাঁসকে খেলা করা অবস্থায় দেখছিল। হঠাৎ সে দেখে আকাশ থেকে কিছু একটা পড়ছে। তখন সে কিছু মানুষ নিয়ে সেখানে গেলে একটি বস্তুর ভিতর থেকে একটি বাচ্চা শিশুকে পায়। সিন পরিবর্তন হয় এবং আমাদের দেখানো হয় কিভাবে মানুষ সময়ের সাথে সভ্য হয়েছে এবং নতুন বিভিন্ন জিনিসের আবিষ্কার হয়েছে। কালক্রমে সবকিছু আদি থেকে বর্তমানে এসে পৌঁছেছে। পরবর্তীতে আমরা দেখি নোবিতা তার স্কুলে মিউজিক ক্লাস করছিল, যেখানে নোবিতা সুন্দরভাবে মিউজিক বাজাতে ব্যর্থ হওয়ায় সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। সেখানে তাদের শিক্ষক তাদের খুব পুরাতন একটি বাঁশি দেখান এবং বলেন নকো মিউজিয়ামে তারা এই বাঁশিটি দেখতে পারবে। ক্লাস শেষে তারা সবাই বাসায় যাচ্ছিল, যেখানে জিয়ান ও সোনিও নোবিতার বাঁশি বাজানো নিয়ে তার সাথে মজা শুরু করে। নোবিতার আগের মাথায় তাদের চ্যালেঞ্জ দিয়ে বসে যে সে খুব ভালো বাঁশি বাজিয়ে দেখাবে। তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সুজুকা নোবিতাকে বলে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি ভালো বাঁশি বাজাতে পারবে। নোবিতা বাড়ি ফিরে আসে, যেখানে তার মা বসে টিভি দেখছিল। নোবিতা যেই তার রুমে যায়, ডোরেমনকে অনেকগুলো ডোরা কেকের সাথে পায়, যেগুলো ডোরেমন লুকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ডোরেমনের পকেট থেকে একটি বই পড়ে যায়। নোবিতা বইটি নিয়ে নেয় এবং পড়া শুরু করে। ডোরেমন তাকে বলে এটি অ্যাডভান্স ডায়েরি। এই ডায়েরিতে কোনো কিছু লিখলে তা যেভাবে লিখবে পরবর্তীতে সেটি ঠিক সেইভাবেই হবে। তারপর সে বুঝে যে এখানে কোনো কিছু লিখলে তা ফিউচারে হবে। নোবিতা সেখানে ডোরেমনের কাছ থেকে কৌশলে বইটি নিয়ে নেয়, অর্থাৎ সে বইটি অন্য বইটির সাথে বদলি করে ডোরেমনের অ্যাডভান্স ডায়েরি নিয়ে যায়। রাতে শহরে কিছুটা বৃষ্টি হচ্ছিল। আমরা ছোট একটি মেয়েকে দেখি যে কিনা ছাতা হাতে নিয়ে রাস্তায় হাঁটছিল আর একটি বই পড়ছিল। সকালে খবরে দেখানো হয় স্পেসে অপরিচিত কিছু বীজ পাওয়া গিয়েছে, যা অনুমান করা হচ্ছে অন্য গ্রহের। বিজ্ঞানীরা এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। পরদিন সকালে নোবিতা স্কুলে যায়। সেখানে হঠাৎ তাদের মিউজিক ক্লাস হয় না, যার বদলে তাদের খেলা করার জন্য ফ্রি টাইম দেওয়া হয়। নোবিতা বুঝতে পারে ডায়েরিতে তার লেখাগুলো কাজ করছে, তাই সে খুশি হয়ে যায়। ডোরেমন নিজেকে কন্ট্রোল না করতে পেরে যেই অ্যাডভান্স ডায়েরিটি ব্যবহার করতে যাবে, সে বুঝতে পারে যে এটি নকল ডায়েরি। পরবর্তীতে সে দেখে বাসায় থাকা টিভিতেও মিউজিক ভালোভাবে কাজ করছে না। রিসার্চ ল্যাবে থাকা বীজ থেকে কিছু তরল পদার্থ বাইরে চলে আসে এবং তারা শহরে থাকা বিভিন্ন মিউজিক যন্ত্রপাতি নষ্ট করা শুরু করে। নোবিতা স্কুল থেকে বাড়ি ফিরছিল, ঠিক তখনই রাস্তায় ডোরেমন চলে আসে এবং তার কাছ থেকে ডায়েরি নিয়ে নেয়। ডোরেমন নোবিতাকে বলে শুধু তুমি মিউজিক পছন্দ করো না বলে সম্পূর্ণ দুনিয়া থেকে মিউজিক সরিয়ে দেওয়া তো কোনো সঠিক কাজ নয়। তখন তারা আশপাশ লক্ষ্য করে এবং বুঝতে পারে শহরে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই ডোরেমন ডায়েরিটির ওই পেজ ছিঁড়ে ফেলে এবং সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ডোরেমন বাড়ি ফিরে আসে, কিন্তু ডোরা কেকের কথা শুনে সে তার ডায়েরি দরজায় ফেলে চলে যায়, যা পরবর্তীতে নোবিতার মা খুঁজে পায়। পরবর্তীতে আমরা দেখি নোবিতা বাঁশি সুন্দরভাবে বাজানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়। এক পর্যায়ে সে নদীর পাড়ে শুয়ে থাকে। ঠিক তখনই সেখানে একটি ছোট মেয়ে চলে আসে। নোবিতা ছোট্ট মেয়েটির কোনো কথাই বুঝতে পারছিল না। ছোট্ট মেয়েটি নোবিতাকে ইশারার মাধ্যমে বাঁশি বাজানোর কথা বুঝায়। নোবিতা সুন্দরভাবে বাঁশি বাজাতে না পারলে সে সেখানে হেসে ওঠে। পরবর্তীতে ছোট্ট মেয়েটি সেখানে গান গাওয়া শুরু করে, আর তার এই গান এত মুগ্ধকর ছিল যে আশপাশে থাকা সবকিছু যেন প্রাণ খুঁজে পায়। নোবিতা হঠাৎ দেখে সন্ধ্যা হয়ে এসেছে এবং মেয়েটি তার সামনে নেই। পরের দিন আমরা দেখি নোবিতারা ওই জায়গাতেই আবার মিউজিক প্র্যাকটিস করছিল। ঠিক তখনই তারা সেখানে ওই মেয়েটির কণ্ঠ শুনতে পায়। তো ডোরেমনও সেখানে চলে আসে এবং বিভিন্নভাবে গ্যাজেট দিয়ে তাদের সাহায্য করে। পরবর্তীতে সবাই মিলে সেখানে খুব সুন্দর একটি মিউজিক তৈরি করে। সবাই যখন মিউজিকের মধ্যে মগ্ন ছিল, হঠাৎ দেখে মেয়েটি তাদের পাশে আর নেই। তারা তাকে আশপাশ খুঁজে কিন্তু পায় না এবং বাড়ি চলে আসে। বাড়ি ফিরে নোবিতা ও ডোরেমন তাদের চিঠি বাক্সে একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল স্কুলের মিউজিক রুমে আমি আজকে রাতে অপেক্ষা করব। চিঠিতে থাকা একটি লোগো দেখে তারা বুঝতে পারে ওই মেয়েটি তাদের এই চিঠি দিয়েছে। পরবর্তীতে তারা স্কুলের কাছে গেলে সেখানে জিয়ান, সোনিও ও সুজুকাকেও পায়, যাদের হাতে নোবিতার মতো চিঠি ছিল। তারা সবাই মিলে তাদের স্কুলের মিউজিক রুমে যায়, যেখানে সবাই কিছুটা ভয় পাচ্ছিল। যেখানে কিছুক্ষণ পর সুজুকা রুমের পর্দা সরায় এবং একটি পিয়ানো বাজানো শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ তারা তাদের সামনে একটি আলোকিত দরজা দেখতে পায়। এটি দেখে সেখানে থাকা সবাই কিছুটা ভয় পেয়ে যায়। দরজার বিপরীত থেকে একটি গলার কণ্ঠ শোনা যাচ্ছিল। এক পর্যায়ে তারা বুঝতে পারে এটি সেই ছোট মেয়েটির গলা। তাই তারা কোনো কিছু চিন্তা না করেই দরজার অপর প্রান্তে ঝাঁপ দেয়। তারা দেখতে পায় তারা একটি প্লেটের উপর দাঁড়িয়ে আছে, যেটা কিনা আকাশে ভাসমান অবস্থায় ছিল। এক পর্যায়ে সেই প্লেটে একটি আবরণ সৃষ্টি হয় এবং এটি পৃথিবীর বাইরে চলে আসে।
তাদের এই প্লেটটি পৃথিবীর বাইরে থাকা একটি মেশিনের ভিতর তাদের নিয়ে ঢুকে পড়ে। এক পর্যায়ে ওই মেশিনটি তাদের একটি রুম পর্যন্ত নিয়ে আসে। রুমটি দেখতে কাচের তৈরি ছিল এবং তারা সেই রুমটিতে কেউ আছে কিনা খোঁজা শুরু করে। কিছুক্ষণ পর বুঝতে পারে রুমটিতে থাকা সবকিছু মিউজিক উৎপন্নকারী যন্ত্র হিসাবে কাজ করছিল। তারা সবাই সেখানে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সুন্দর সুন্দর মিউজিকের সুর তৈরি করছিল। এক পর্যায়ে তাদের সম্পূর্ণ রুম আলোকিত হয়ে যায় এবং রুমের ছাদ খুলে ফুলের মতো হয়ে যায়। কিছুক্ষণ পর ছাপাক নামে একটি রোবট এসে তাদের ওয়েলকাম জানায়। তার কিছুক্ষণ পর সেখানে তারা ওই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। সে কি বলছিল তা কেউ বুঝতে পারছিল না, তাই ডোরেমন তার পকেট থেকে ট্রান্সলেশন টুল বের করে। পরবর্তীতে তারা ওই মেয়েটির কথা বুঝতে পারে। তখন আমরা জানি যে ওই মেয়েটির নাম মিকা, আর ছাপাক রোবটটি হচ্ছে মেয়েটির কেয়ারটেকার। ডোরেমনরাও সবাই এক এক করে তাদের পরিচয় দেয়। মিকা তাদের সবাইকে গ্র্যান্ড হল অফ ফেয়ারে ওয়েলকাম জানায়, যেটি কিনা তার দুনিয়া ছিল। মিকা এবং ছাপাক নবিতাদের শিল্পবিদ মনে করে। তারা নবিতাদের সঙ্গীতের একটি অনুষ্ঠানে পারফরমেন্স করার জন্য বলে এবং তারা মনে করে যে নবিতারা তাদের সঙ্গীত শিল্পী দিয়ে তাদের শহরকে বাঁচাতে পারবে। নবিতারা তাদের প্রথমে বিশ্বাস করে না, বলে যে তাদের বুঝতে কোনো ভুল হচ্ছে। ছাপাক বলে যে তারা তাদের এই মিউজিকের শক্তি দিয়েই প্রাথমিকভাবে একটি শহরকে জীবিত করে তুলেছে। এটি তার প্রমাণ যে তারা মিউজিকে মাস্টার। অন্য কিছু বলা বা বুঝার আগেই মিকা নবিতাকে নিয়ে খেলা করার জন্য চলে যায়। মিকাকে খুশি দেখে বাকি সবাইও মিকা এবং ছাপাকের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা সবাই একটি অন্ধকার রাস্তা ধরে একটি রুমে প্রবেশ করে। রুমের দরজায় আসা মাত্রই মিকা গান গেয়ে সম্পূর্ণ রুমটিকে আলোকিত করে তোলে। রুমটি দেখে মনে হচ্ছিল এখানে মিকা থাকে। তারপর তারা একটি কক্ষে যায় যেখানে অনেকগুলো বাদ্যযন্ত্র দেখতে পায়। ছাপাক তাদের বলে এখান থেকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বাদ্যযন্ত্র নেওয়ার জন্য। কেউ বুঝতে পারে না কোন যন্ত্রটি তাদের জন্য সঠিক হবে। তখন ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে, যেটা তাদের ভাগ্য অনুযায়ী তাদের সঠিক যন্ত্রটি নির্বাচনে সাহায্য করবে। গ্যাজেটটির সাহায্যে জিয়ান টুবা বা ট্রামেট, সোনিও ভায়োলিন এবং সুজুকা বঙ্গো ড্রাম বাদ্যযন্ত্র হিসাবে পায়। জিয়ান ডোরেমনকে জিজ্ঞাসা করে এটি কি তার জন্য সঠিক যন্ত্র, কারণ সে কোনোদিন এটি ব্যবহার করেনি। সেখানে সোনিও খুব বিকটভাবে ভায়োলিন বাজায়, যেটা দেখে সবাই চিন্তায় পড়ে যায়। তাই ডোরেমন তার পকেট থেকে আরেকটি গ্যাজেট বের করে, যার নাম মিউজিশিয়ান লাইসেন্স। এই লাইসেন্স তাদের যোগ্যতা অনুযায়ী লেভেল আপ করবে এবং তাদের প্রশিক্ষণ নিতে সাহায্য করবে। এসব দেখে উৎসাহিত হয়ে নবিতা তার বাদ্যযন্ত্রটি রশির সাহায্যে নির্বাচন করে এবং একটি বাঁশি পায়, যার কারণে জিয়ান, সোনিও ও তার সাথে মজা করা শুরু করে। বিনিময়ে নবিতার বাঁশিটি তাদের মাথায় মেরে প্রতিশোধ নেয়। বাকিরা এসব দেখে হাসছিল। সবাই বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ডোরেমন তাদের বলে বাদ্যযন্ত্রের শরীরে লাইসেন্সের কুনা লাগানোর জন্য। সাথে সাথে বাদ্যযন্ত্রটি ছোট হয়ে লাইসেন্সের কার্ডে চাবির মতো ঝুলে যায়। পরবর্তীতে ছাপাক একটি দরজা খুলে এবং ওই দরজা ধরে সবাই বাইরে মহাশূন্যে চলে আসে। তার কণ্ঠে গান গেয়ে একটি উড়ন্ত ঘোড়ায় মহাকাশে উঠতে থাকে। সুজুকা, জিয়ান, সোনিও তাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, যার ফলে ডোরেমন হেলিকপ্টার নিয়ে এসে তাদের সাহায্য করে। সবাই হঠাৎ দেখতে পায় নবিতা মিকাদের ঘোড়ার লেজের সাথে ঝুলে আছে, যার কারণে তারা কন্ট্রোল হারিয়ে একটি শহরে এসে পড়ে, যেখানে দুইটি রোবট পানি ছাড়া নদীতে মাছ ধরার চেষ্টা করছিল। তারা সবাইকে সুন্দরভাবে ওয়েলকাম করে। এক পর্যায়ে যখন রোবটগুলো জানতে পারে নবিতারা শিল্পবিদ, তখন তারা তাদের বলে মিউজিক দিয়ে এখানে থাকা একটি নদী সচল করার জন্য, যাতে করে তাদের এই শহরের নদীগুলো পানিপূর্ণ হয়ে যায়। তারা একটি মেশিনের কাছে যায় যেখানে মিউজিক বৈদ্যুতিক শক্তির মতো কাজ করে। নবিতা বাদে বাকিরা তাদের দ্বিতীয় চেষ্টায় 2টি করে পয়েন্ট মেশিনে যুক্ত করে। যেই নবিতা চেষ্টা করতে যায় সেখানে জ্বলা 2টি পয়েন্ট কমে যায়, তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করে এবং তাকে বাদ দিয়ে বাকিরা মেশিনটি সক্রিয় করতে সক্ষম হয়। তাদের শহর পানি ফিরে পায় এবং নবিতা বাদে বাকিদের কার্ডে একটি করে মিউজিক লেভেল অ্যাড হয়। পরবর্তীতে তারা সেখানে আরেকটি শহর দেখতে পায়। তারা ওই শহরে চলে যায়। কিছুক্ষণ পর একটি কুকুর এসে তাদের আরেকটি রোবটের কাছে নিয়ে যায়। রোবটের মন খুবই খারাপ ছিল এবং সেই শহরের আবহাওয়াও তেমন ভালো ছিল না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে মিউজিক প্লে করার মাধ্যমে আশেপাশের আবহাওয়া সুন্দর করবে এবং রোবটের মন ভালো করে তুলবে। সবাই মিলে সেখানে অনেক সুন্দর মিউজিক প্লে করে এবং সর্বশেষে প্রকৃতি সুন্দর রূপ লাভ করে। এত ভালো মিউজিক প্লে করার কারণে সুজুকা, জিয়ান, সোনিও তাদের লাইসেন্সে আরেকটি লেভেল আপ করে। যেই রোবটের মন খারাপ ছিল তার মনটিও ভালো হয়ে যায় এবং সে বলে তাদের মাস্টার মারা যাওয়ায় তার মন খারাপ ছিল। সবাই এটি শুনে অনেকটা অবাক হয়ে যায়। তখন তারা দেখে আরেকটি নতুন শহর জেগে উঠেছে। তারা ওই শহরে অনেকগুলো কবর দেখতে পায়। রোবটটি বলে এগুলো হচ্ছে মুসিকা, মানে সঙ্গীতবিদ বা মিউজিকের কবর, এবং এদের কেন্দ্রে দাঁড়ানো আছে মিউজিকের দেবী। আরো বলে যে একটি মহা বিপর্যয় এসেছিল, যার ফলে শহরের সবাই মারা যায়, কিন্তু তাদের বংশধরের সর্বশেষ একটি শিশু বেঁচে ছিল। ডোরেমন জানতে চায় মহাবিপর্যয়টি কি ছিল, কিন্তু রোবটটি এই বিষয়ে বিস্তারিত জানে না। সে বলে তাদের মাস্টার হয়তোবা এই বিষয়ে জানেন। তখন ছাপাক কিছু একটা কল্পনা করে যে কিভাবে মাস্টার তাকে মিকার দায়িত্ব দিয়েছিলেন। সবাই সেখানে কিছুটা ইমোশনাল হয়ে যায়, কিন্তু মিকা হেসে উঠে। মিকা বলে সে আগে থেকেই সবকিছু জানতো। মিকা বলে যারা মারা গিয়েছে তাদের জন্য কিছু না করতে পারলেও যারা জীবিত আছে তাদের তাড়াতাড়ি জাগাতে হবে। এই বলে সে দৌড় দেয়
তার সাথে বাকিরাও খুশি হয়ে যায় এবং অন্যদিকে নোবিতা দেখে তার লাইসেন্সে একটি লেভেল আপ হয়েছে। তারা আরেকটি নতুন শহরে আসে যেখানে আগে থেকেই অনেকগুলো রোবট ছিল। তারা সেখানে বিভিন্ন মিউজিক বাজিয়ে অনেকগুলো নতুন নতুন শহরের অংশকে জাগিয়ে তুলে সম্পূর্ণ শহর এবং এতে থাকা সবাই আনন্দে মেতে উঠে। এসবের মধ্যে জিয়ান ও সুনিও নতুন জায়গায় এসে দাঁড়ায় যেখান থেকে অনেক বিকট মিউজিকের শব্দ শোনা যাচ্ছিল। তখন তারা অক্টোপাসের মতো কিছু একটা মিউজিয়ামের ভিতর প্রবেশ করতে দেখে। তারাও তার সাথে সাথে ওই রুমে প্রবেশ করে। ওই রুমে একজন লোক বাজে কণ্ঠে গান গাচ্ছিল। লোকটি জিয়ান এবং সুনিওকে দেখে বিরক্ত হয় এবং তাদের শাস্তি দেয়। এক পর্যায়ে তারা তাদের আশপাশে অনেকগুলো অক্টোপাসের মতো কিছু দেখতে পায় যেগুলো শব্দ দূষণের কারণে উৎপন্ন হচ্ছিল। বস্তুগুলো তাদের উপর আক্রমণ করতে আসলে তারা বিভিন্নভাবে মিউজিকের সুর তুলে এবং দেখে এই মিউজিকের সুর দূষিত ওই বস্তুগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এক পর্যায়ে তাদের মিউজিকের সুর আর কাজ করে না। তখন তারা পালানো শুরু করে। ঠিক তখনই একটি বাতাস তাদের উড়িয়ে নিয়ে যায় আর দূষিত শব্দগুলো আরো শক্তিশালী হয় এবং সেখানে থাকা লোকটিকে ধরে ফেলে। ডোরেমনরা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেখানে থাকা নদী থেকে জিয়ান ও সুনিও উপরে উঠে আসে এবং তাদের সাথে বাড়ি চলে যায়। পরদিন নোবিতারা স্কুলে যায় এবং সেখানে তারা ঘুম কোনোভাবে কন্ট্রোল করে ক্লাস করছিল। অন্যদিকে মিকা এবং ছাপাক সম্পূর্ণ শহর ঘুরে বেড়ায় আর এসবের মধ্যে শহরের মধ্যে কিছু শব্দ দূষণের কারণে সমস্যা দেখা যাচ্ছিল। আমরা দেখি রাতে ডোরেমন মিকা ছাপাক নোবিতাকে তার হোমওয়ার্ক শেষ করার জন্য সাহায্য করছিল। ওই রাতেই সবাই ঘুমে যাওয়ার পর নোবিতা তার বাঁশিটি বাথরুমে নিয়ে গিয়ে বাজানো শুরু করে। সে খুব সুন্দর বাঁশি বাজায় যা ডোরেমনের অনেক ভালো লাগছিল। তখনই আমরা অক্টোপাসের মতো পদার্থটিকে নোবিতার ঘরে দেখতে পাই। পরদিন সকালে সবাই মিকাদের দুনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক তখনই ডোরেমন তার গলায় কিছু সমস্যা অনুভব করে যার কারণে সে সুন্দরভাবে কথা বলতে পারছিল না। তাই সে তার পকেট থেকে ওষুধ বের করে খেয়ে নেয়। তারা একটি নতুন শহরে আসে যেটি কিনা মাস্টারের রাজ্য ছিল। এসবের মধ্যেও ডোরেমন তার গলায় সমস্যা অনুভব করছিল। ঠিক তখনই হঠাৎ নোবিতার মনে পড়ে তার বাঁশিটি সে ভুলে রেখে এসেছে, কিন্তু কোথায় রেখে এসেছে সেটি তার মনে নেই। ডোরেমন টাইম চেঞ্জার নামে একটি গ্যাজেট বের করে এবং এটির সাহায্যে নোবিতাকে নিয়ে গতরাতে চলে যায়। তারা বাঁশিটি বাথরুমে খুঁজে পায় এবং আবার সবার কাছে ফিরে আসে। ছাপাক তাদের নিয়ে মাস্টারের রুমে প্রবেশ করে এবং মাস্টারের সাথে বিভিন্নভাবে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে যখন সে মাস্টারের কাছে যায় তখন দেখে মাস্টারের অবস্থা ভালো নেই। ছাপাক সেখানে কান্না শুরু করে। ডোরেমন তাকে সান্ত্বনা দেয় এবং মাস্টারকে ঠিক করার জন্য কাজে লেগে যায়। সবাই সেখানে বসে অপেক্ষা করছিল। এক পর্যায়ে মাস্টার তার জ্ঞান ফিরে পায়। মাস্টার সবাইকে ধন্যবাদ জানায়। তখন মিকা মাস্টারের কাছে সত্যি জানতে চায়। তখন মাস্টার বলেন একসময় তাদের প্ল্যান্ট অনেক সুন্দর ছিল। সবাই মনের আনন্দে গান গাইত এবং আশপাশ সবকিছু মধুর ছিল। একসময় একটি বিপর্যয় নেমে আসে যেটা কিনা শব্দ দূষণের ফলে সৃষ্টি হয়েছিল এবং ধীরে ধীরে তা সুন্দর সুরকে নষ্ট করে চারিদিকে বিস্তার লাভ করে তাদের ধ্বংস করে দেয়। ওই সময় কিছু মানুষ এখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু বিপর্যয় এত খারাপ ছিল যে মাস্টার তার স্ত্রীকে পর্যন্ত বাঁচাতে পারেননি। মাস্টার বলেন তিনি এত বছরে একটি জিনিস বুঝতে পেরেছেন যে গোলমাল বা শব্দ দূষণকে সুশব্দ বা সুন্দর সুর দিয়ে ধ্বংস করা যাবে, আর যদি কোনো কারণে সুন্দর সুর নষ্ট হয়ে যায় তাহলে শব্দ দূষণের শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তখন নোবিতা ও ডোরেমনের তাদের অ্যাডভান্স ডায়েরির কথা মনে পড়ে যার কারণে শহরে শব্দ দূষণ তৈরি হয়েছিল। তখন সেখানে ডোরেমনের গলার শব্দ শুনে মাস্টার বুঝতে পারেন যে দূষণ চারিদিকে ছড়িয়ে পড়া শুরু করে দিয়েছে। শব্দ দূষণের এই বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য মাস্টার তাদেরকে একটি রুমে নিয়ে আসেন যেখানে একটি সুইচ ছিল, আর এই সুইচটি চালু করার জন্য মুশিকার বাঁশি প্রয়োজন এবং মিকা যে কিনা শেষ মুশিকা যোদ্ধা শুধু সেই এই বাঁশিটি বাজাতে পারবে। মাস্টার বলে এখানে একটি সমস্যা আছে কারণ বাঁশিটি অনেক আগে হারিয়ে গিয়েছে। তারপর মাস্টার বলে উঠে মিকা তোমার একটি যমজ বোন আছে। তখনকার সময় একটি শিশুকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যে তোমার বড় বোন ছিল এবং সে নিরাপদে পৃথিবীতে গিয়ে পৌঁছায়। এই ঘটনা প্রায় 40,000 বছর আগের। ঠিক তখনই হঠাৎ ডোরেমনের শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায়। মাস্টার বলেন সবাইকে বাঁচাতে হলে ওই বাঁশিটি পৃথিবী থেকে খুঁজে আনতে হবে। অন্যদিকে আমরা দেখি শব্দ দূষণ চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই সুজুকার কিছু একটা মনে পড়ে। তারা ডোরেমনের যে কোনো জায়গায় যাওয়ার দরজা ব্যবহার করে একটি মিউজিয়ামে চলে আসে। মিউজিয়ামে তারা একটি বাঁশি খুঁজে পায় যেটির কথা টিচার তাদের ক্লাসে বলেছিলেন। বাঁশিটির বয়স বোঝার জন্য ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট ব্যবহার করে। তখন তারা দেখতে পায় প্রাচীন যুগে একটি মেয়ে নদীর পাড়ে বাঁশি বাজাচ্ছিল, যা একটি ছেলে শুনে কাঠ দিয়ে আরেকটি বাঁশি তৈরি করে বাজানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের বন্ধুত্ব হয়, একটি পরিবার হয় এবং বংশবিস্তার লাভ করে এবং দিন শেষে মিকার বোন তার জীবন নিয়ে অনেক খুশি ছিল। তারা বুঝতে পারে যে মিউজিয়ামে থাকা বাঁশিটি মুশিকার বাঁশি নয়। তখন হঠাৎ সুনিয়র মাথায় গানটি পরিচিত মনে হলে সে মিনা নামক একজন সিঙ্গারের কথা বলে যে কিনা শহরে অনেক বিখ্যাত ছিল। মিকা ওই সিঙ্গারের কাছে বাঁশির জন্য গেলে মিনা খুব সহজেই বাঁশিটি মিকাকে দিয়ে দেয় যেন এটি তার জন্যই রাখা ছিল। ছোট্ট মিকা বাঁশিটি নিয়ে নোবিতাদের কাছে যায়।
বাঁশিটি পেয়ে তারা সবাই অনেক বেশি খুশি ছিল। ঠিক তখনই সেখানে ডোরেমন অজ্ঞান হয়ে যায়। তারা ডোরেমনকে নিয়ে প্লেগ্রাউন্ডে আসে এবং বাঁশিটি বাজানো শুরু করে। বাঁশিটির কিছু অংশ ভাঙা ছিল, মানে মিসিং, যার কারণে কোনো কাজই ডোরেমনের উপর হচ্ছিল না। তখন সোনিওর মনে পড়ে কিভাবে তারা অক্টোপাসের মতো জিনিসটিকে মিউজিক দিয়ে ধ্বংস করেছিল। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে মিউজিক বাজিয়ে ডোরেমনকে সুস্থ করে তুলবে। প্রথমে তারা সুন্দরভাবে বাজাতে ব্যর্থ হলে পরবর্তীতে সবাই মিলে ডোরেমনের গলায় থাকা ওই বস্তুটি ধ্বংস করতে সক্ষম হয়, যার কারণে ডোরেমন সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে সবাই দেখে তাদের লাইসেন্সের লেভেল আপ হয়েছে, যার মধ্যে নোবিতাও ছিল। পরবর্তীতে তারা ফুল এনার্জির সাথে দূষণগুলোকে ধ্বংস করার জন্য যায় এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করে। অন্যদিকে মিকা ওই সুইচকে অ্যাক্টিভ করার জন্য বাঁশি বাজানো শুরু করে, কিন্তু বাঁশির কিছু অংশ মিসিং থাকার কারণে সর্বশেষ স্তরটি খোলার জন্য সুর উৎপন্ন হচ্ছিল না। মিকা বারবার চেষ্টা করছিল সুর তোলার জন্য, কিন্তু ব্যর্থ হচ্ছিল। আস্তে আস্তে অক্টোপাসের মতো ওই তরল পদার্থগুলো বৃদ্ধি পাচ্ছিল। ঠিক তখনই মিকার উপর কিছু সংখ্যক অক্টোপাসের মতো তরল পদার্থ আক্রমণ করতে গেলে নোবিতা তাকে বাঁচায় এবং সেখানে তার বাঁশিটি বাজানো শুরু করে। নোবিতার বাঁশিটি যে সুর তুলে, তার ফলে মেশিনটির সুইচ অন হয়ে যায় এবং তখন সেখানে একটি নতুন সুর উৎপন্ন হয়, যার ফলে সব দূষিত পদার্থ ধ্বংস হয়ে যায় এবং তাদের শহর আবার প্রাণ খুঁজে পায়। পরে মাস্টার শহরে থাকা সবাইকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন, যাতে করে তারা পৃথিবী এবং মহাকাশে থাকা দূষিত পদার্থগুলো ধ্বংস করতে পারেন। এবং সেখানে তিনি পৃথিবী থেকে আসা 5 জন শিল্পীবিদ, মানে নোবিতাদের পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে মাস্টার সিদ্ধান্ত নেন যে নোবিতা আর্ট সিম্ফনি নামক একটি সঙ্গীত বাজানো হবে, যার রাইটার ছিল ছাপা, যে কিনা নোবিতাদের উৎসর্গ করে এই গানটি লিখেছিল। তারা সবাই মিউজিক বাজানো শুরু করে এবং চারিদিকে একটি মুগ্ধকর পরিবেশ তৈরি হয়। লালালার মতো একটি গানকেও যে মিউজিক দিয়ে এত সুন্দরভাবে পরিবেশন করা যায়, তা এই মুভিটি না দেখলে বোঝাই যেত না। এইসবের মধ্যে হঠাৎ অক্টোপাসের মতো তরল পদার্থগুলো অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং তারা শহরকে ধ্বংস করা শুরু করে। ডোরেমন তার পকেট থেকে বিভিন্ন গ্যাজেট বের করে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এক পর্যায়ে নোবিতা মহাকাশে চলে যায় এবং সেখানে উঠতে থাকে। সে সেখানে কথা বলছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। সে মনে করে এটি হয়তোবা তার গল্পের শেষ। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সে মিউজিকের শব্দ শুনতে পায়। পরে আশেপাশে সুরুকা, জিয়ান ও সোনিওকে দেখতে পায়, যারা মিউজিক বাজাচ্ছিল। মিকাও সেখানে চলে আসে এবং নোবিতাকে তার ঘোড়ায় তুলে এবং নোবিতা বাঁশি বাজানো শুরু করে। এরা সবাই মিলে সেখানে খুব সুন্দর একটি গানের সুর তৈরি করে। তখন পৃথিবীতে থাকা মিনাও তার কনসার্টে গান গাচ্ছিল, যার ফলে তাদের অনেক সাপোর্ট হচ্ছিল। এক পর্যায়ে সবার সহযোগিতা এবং চেষ্টায় তারা সম্পূর্ণভাবে ওই অক্টোপাসের মতো দেখতে তরল পদার্থকে ধ্বংস করতে সক্ষম হয়। মুভিটির শেষ সিনে আমরা দেখি নোবিতা স্কুলে যাওয়ার পথে আকাশে তাকাচ্ছিল। অন্যদিকে চাপাক মিকাকে বলে যে তারা একটি মেসেজ রিসিভ করেছে, যার ফলে তাদের যারা ছিল হয়তো বা তারা জীবিত আছে। এটি শুনে মিকা অনেক খুশি হয় এবং নোবিতাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে নোবিতা তার স্কুলে খুব সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছিল এবং সবাই সেটি উপভোগ করছিল। আর এর সাথেই একটি সুন্দর গান পরিবেশন করার মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়।